বন্ধুরা, আপনারা কি জানেন যে স্ত্রীরা আপনাদের কতদিন পর্যন্ত ভালোবাসে? সব স্ত্রীরা কত সময় পর্যন্ত তাদের স্বামীদের ভালোবাসে? আর কত বছর বয়স পর্যন্ত স্ত্রীরা তাদের স্বামীদের ভালোবাসে? বন্ধুরা, আপনারা সকলেই কোথাও না কোথাও দেখেছেন যে লোকেরা তাদের মেয়েদের কেবলমাত্র ধনী পরিবারেই বিয়ে দিতে চান। তারা মনে করেন যে আমার মেয়ে যখন ওই ধনী পরিবারে যাবে তখন সে খুব সুখী জীবনযাপন করবে। কিন্তু বন্ধুরা, তার মেয়ে সুখী জীবনযাপন করবে না দুঃখী জীবনযাপন করবে তা কিছুই বলা যায় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের একটি সত্য ঘটনা বলতে চলেছি। এই ঘটনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন নারীরা পুরুষদের কতদিন পর্যন্ত ভালোবাসে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আজকের কলিযুগে আমাদের সকল ছেলেমেয়েরা কারো না কারো সাথে কথা বলে, আর জেনে হোক বা না জেনে তারা প্রেমে পড়ে যায়। আর দুজনে প্রেমে পড়ার পর তাদের পক্ষে বিয়ে করা সম্ভব হয় না। যখন তারা দুজনেই বিয়ে করতে পারে না তখন তারা প্রেমের আবেগে আপ্লুত হয়ে পড়ে। তারা দুজনেই তাদের পরিবার ত্যাগ করে পালিয়ে যায় এবং তারা অন্য কোথাও গিয়ে বসতি স্থাপন করে, আর তারা বিয়েও করে ফেলে। বন্ধুরা, আজকের কলিযুগে এই ধরনের ঘটনা সর্বত্রই শোনা যায়। বন্ধুরা, আজকের কলিযুগে এই সমস্ত কিছুই একটি সাধারণ বিষয়। আজ আমি আপনাদের সবাইকে বলবো কারা সেই সব মহিলা যারা মৃত্যুর আগ পর্যন্ত স্বামীদের ভালোবাসেন, আর সেই সব মহিলা কারা যারা স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে থাকে, আর সে তার স্বামীকে কেবলমাত্র লোক দেখানোর জন্য ভালোবাসে। তো বন্ধুরা, আপনাদের সকলকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনারা সকলেই জানতে পারবেন তাদের স্বামীদের কতক্ষণ ভালোবাসেন। একসময় উত্তরপ্রদেশে একটি স্বভাবমান নগর ছিল। সেই নগরে একটা খুব বড় ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে কেউ আসতো না বা যেতও না। সেই জঙ্গল ছিল কেবলমাত্র বন্য প্রাণীদের আবাসস্থল। বন্ধুরা, উত্তরপ্রদেশে একজন রাজা রাজত্ব করতেন। তার নাম ছিল ধর্মরাজ। আর সেই রাজার বয়স ছিল প্রায় 42 বছর। আর সেই রাজা তখনও বিবাহ করেননি, কারণ আজ পর্যন্ত তার কোনো মহিলাকে পছন্দ হয়নি। তার কাছে কোনো নারী সুন্দরী ছিল না। বন্ধুরা, সেই রাজ্যে একটা জঙ্গল ছিল। সেই জঙ্গল নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। যখন সেই রাজা এই আলোচনা শুনতে পেলেন যে তার শহরে একটি জঙ্গল আছে যেখানে কেউ যায় না এবং সেই জঙ্গলে কেবলমাত্র বন্য প্রাণীরাই বাস করে, তাই সেই খবর শোনার পর রাজা সেই নগরের জঙ্গলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন এবং তিনি তার মন্ত্রীদের একটি ঘোড়া প্রস্তুত করার নির্দেশ দেন। আর সেই রাজা ঘোড়ায় চড়ে সেই নগরের জঙ্গলের দিকে রওনা দেয়। রাজা যখনই সেই জঙ্গলে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন তিনি জঙ্গলের ধারে একটি কুঠির দেখতে পান। তারপর রাজা ভাবলেন, আমি শুনেছি এই জঙ্গলে কেউ আসে না, যদি সেখানে কেউ না আসে তাহলে এই কুঠিরটি কিসের? তারপর সেই রাজা খুব মনোযোগ সহকারে সেই কুঠিরের দিকে তাকিয়ে থাকেন এবং তিনি সেখানে একজন খুব সুন্দরী মহিলাকে দেখতে পান। সে এতটাই সুন্দরী ছিল যে রাজা প্রথম দর্শনেই তার প্রতি মুগ্ধ হয়ে গেলেন। আর সেই রাজা দূর থেকে সেই মহিলার ওপর নজর রাখছিলেন, আর সে খুব মনোযোগ সহকারে সেই মহিলার দিকে তাকিয়েছিলেন। আর যখন রাজা সেই মহিলার কাছে যান, রাজা তখন দেখেন যে তিনি একজন পতিতা। সেই পতিতাটি খুবই সুন্দরী ছিল। মাত্র এক নজরেই সে রাজার মন জয় করে নেয়। ওই পতিতাকে দেখে মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে কোনো অপ্সরা নেমে এসেছে। সেই রাজা খুব মনোযোগ সহকারে সেই পতিতার দিকে তাকিয়েছিলেন, আর সেই রাজা পতিতার রূপের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। আর তারপর সে পতিতাকে বিয়ে করার প্রস্তাব দিলেন। সেই রাজা জানতেন যে তিনি একজন পতিতা, আর তারপরেও রাজা সেই পতিতার প্রতি পাগল হয়ে গিয়েছিলেন। সেই রাজা আগে কখনো এমন মহিলা দেখেননি। সেই কারণে সেই রাজা আজ পর্যন্ত বিয়েও করেননি। যেখানে 42 বছর বয়সে অন্যান্য রাজাদের 3-4 জন রানী থাকত, সেখানে রাজার তখনও বিয়ে হয়নি। আর যখন সেই রাজা সেই পতিতার প্রতি আকৃষ্ট হলেন এবং বিয়ের প্রস্তাব দেওয়ার পর সেই রাজা বললেন
হে দেবী, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তাই দয়া করে আমাকে বিবাহ করো। আর রাজা আরও বলেন, হে দেবী, আমি খুব ভালো করেই জানি যে তুমি একজন পতিতা। তখন পতিতাটি বলেন, হে রাজন, আমি একজন পতিতা, আমি কাউকে ভালোবাসতে পারি না, কারণ মহারাজ, একজন পতিতার কোনো ধর্ম হয় না, আর পতিতারা কেবল অর্থকে ভালোবাসে। পতিতারা যেখানে বেশি অর্থ পায় সেখানেই তারা যায়। মহারাজ, আপনি কি জানেন যে আমাদের জীবনে আপনার মতো হাজারো মানুষ আসে, আর তারা আমাদের ওপর লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা বিলিয়ে চলে যায়। রাজা বলেন, হে দেবী, তুমি যা বলতে চাইছো তার অর্থ আমি বুঝতে পারিনি। হে দেবী, দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলো। তখন পতিতাটি বলেন, হে রাজন, আমি এখনো কুমারী, আমার এখনো বিয়ে হয়নি, তবুও আমি একজন বিবাহিত মহিলার মতো আমার জীবনযাপন করছি। কারণ রাজন, প্রতিদিন নতুন নতুন পুরুষ আমার কাছে আসেন আর আমার শরীরকে তাদের কামের শিকার করে। তারা তাদের কাম তৃপ্তি করে, আর সে আমার জন্য হাজার হাজার স্বর্ণ মুদ্রা খরচ করে চলে যায়। হে রাজন, আমি একজন পতিতা বলেই আমাকে এইসব করতে হচ্ছে। তারপর পতিতা আরও বলেন, হে রাজন, আমি আপনাকে আপনার রাজ্যে ফিরে যেতে অনুরোধ করছি, আর আপনার আমাকে বিয়ে করার ইচ্ছা ত্যাগ করার কথা বলছি, কারণ আপনি এই উত্তরপ্রদেশের একজন বিখ্যাত শক্তিশালী এবং ধার্মিক রাজা। হে রাজন, যদি কোনো রাজা একজন পতিতাকে বিবাহ করেন, তাহলে আমাদের সমাজে আপনার কতটা অপমানের সম্মুখীন হতে হবে তা আপনি জানেন না। হে মহারাজ, একজন রাজার পক্ষে একজন নীচ পতিতাকে বিবাহ করা ঠিক নয়। পতিতা আরও বলেন, হে রাজন, আপনি আমার চেয়েও অনেক সুন্দরী রাজকন্যা পাবেন। আপনি সেই রাজকন্যাকে বিবাহ করে সুখী জীবনযাপন করতে পারেন। আর হে রাজন, যদি আমাকে বিবাহ করার কথা আসে, তাহলে আমার দেহ পূর্ণরূপে উপভোগ করে আপনার রাজ্যে ফিরে যান। রাজা বলেন, হে দেবী, আমি তোমার সম্পর্কে সব কিছু জানি, তারপরেও আমি তোমার সৌন্দর্যে মোহিত হয়ে যাই। আমি যে কোনো মূল্যে তোমাকে বিবাহ করতে চাই। বন্ধুরা, সেই রাজা সেই পতিতার সৌন্দর্যে সম্পূর্ণরূপে মুগ্ধ হয়ে গিয়েছিলেন, আর সে তার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলেন। আর সেই রাজা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। বন্ধুরা, তারপর সেই রাজার পীড়াপিড়িতে পতিতা বললেন, ঠিক আছে রাজন, আমি আপনাকে বিবাহ করতে প্রস্তুত। আমি অবশ্যই আপনাকে বিবাহ করব। আমি অবশ্যই আপনার রানী হব। কিন্তু মহারাজ, আমার কিছু শর্ত আছে যা আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি আমার শর্তগুলো মেনে নেন, তাহলে আমি আপনাকে বিবাহ করব, আর আমি আপনার রানী হব। তখন রাজা বলেন, হে দেবী, তোমার শর্তগুলো বলো, আমি অবশ্যই তোমার শর্তগুলো মেনে নেব। পতিতা বলেন যে, হে রাজন, আমার বৃদ্ধ মাতা পিতা আছেন, আপনাকে তাদের আপনার প্রাসাদে নিয়ে যেতে হবে এবং আমার মাতা পিতার ভালো যত্ন নিতে হবে। আর যদি আমার মাতা পিতার কিছু হয়, তাদের নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে আমি আপনার প্রাসাদ ছেড়ে তখনই চলে আসব। আর মহারাজ, আমার দ্বিতীয় শর্ত হলো, আপনার প্রাসাদে থাকাকালীন আমি যাই করি না কেন, আপনি আমাকে বাধা দেবেন না। যেদিন আপনি আমার ওপর কোনো বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করেন, সেই দিন আমি আপনার প্রাসাদ ছেড়ে চলে যাব। বন্ধুরা, পতিতাটি এই দুটি শর্ত রেখেছিলেন, আর রাজা পতিতার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলেন। সেই পতিতার উভয় শর্তকেই মেনে নেয় এবং তাকে একটি প্রতিশ্রুতি দেয়। আর সে বলে, হে দেবী, তুমি যা বলবে তাই হবে, কিন্তু তোমার আমাকে বিবাহ করে আমার প্রাসাদে যেতে হবে, কারণ আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। কারণ হে দেবী, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাই হে প্রিয়, সময় নষ্ট না করে আমাকে বিবাহ করে আমার প্রাসাদে চলো। তুমি আমাকে যে শর্তগুলো বলেছ, আমি সেগুলো পুরোপুরি মেনে চলবো। তারপর বন্ধুরা, সেই পতিতা সেই রাজাকে বিবাহ করলো এবং তারপর তার বৃদ্ধ মাতা পিতাকে সেই রাজার সাথে নিয়ে গেল। বিবাহ সম্পন্ন করার পর সে সেখান থেকে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেই রাজা সেই পতিতাকে তার প্রাসাদে নিয়ে আসে এবং সেখানে তারা দুজনেই প্রাসাদে একসাথে থাকতে শুরু করে এবং সেই পতিতার বৃদ্ধ মাতা পিতাকে একটি সুন্দর ঘরে রেখে সৈন্যদের কিছু নির্দেশ দেওয়ার পর সেখান থেকে চলে যায়। আর বন্ধুরা,
যখন এই খবর সেখানকার প্রজাদের কাছে পৌঁছালো, তখন প্রজারা তাদের রাজার একজন পতিতার সাথে থাকাকে মেনে নেয়নি। তাদের রাজার জন্য হাজার হাজার রানী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরেও রাজা একজন পতিতাকে বিবাহ করলেন। অন্যদিকে সেই পতিতাকে বিবাহ করার পর রাজার সাথে প্রেমপূর্বক জীবনযাপন করতে শুরু করলেন। বন্ধুরা, সেই রাজা রাজসভা পরিচালনা করতেও ভুলে গেছেন, কারণ রাজা সেই পতিতার প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি তার স্ত্রীকে ছেড়ে কোথাও যেতে চাননি। সেই রাজা তার স্ত্রীর সাথে দিন রাত কাটাতেন, আর মন্ত্রীবর্গ সহ রাজার এই কর্মকাণ্ডে সমগ্র জনতা অত্যন্ত ক্ষুব্ধ ছিল। এখন সেই রাজা রাজসভা পরিচালনা করতে ভুলে গেছেন। এখন প্রজারা কিছুই বুঝতে পারছিল না, আর একজন মন্ত্রী রাজাকে খুব ভালো বুঝতেন, কিন্তু তিনি মন্ত্রীর ব্যাখ্যার পরেও রাজা কিছুই বুঝতে পারলেন না। তারপর কিছু মন্ত্রী নিজেদের মধ্যে আলোচনা করলেন এবং তাদের নগরের কিছু চোরকে ডেকে বললেন যে সেই পতিতার বৃদ্ধ পিতামাতাকে হত্যা করতে হবে। এর জন্য আমি তোমাদেরকে 5,000 স্বর্ণমুদ্রা দেব। যখন সেই চোরেরা 5,000 স্বর্ণমুদ্রার কথা শুনতে পেল, তখন তারা মন্ত্রীদের বলল, মন্ত্রীজি, আপনার কাজ আজই হয়ে যাবে। আজ রাতে আমি ওই পতিতার বৃদ্ধ পিতামাতাকে মেরে ফেলব। তো বন্ধুরা, মধ্যরাত হতেই সেই চোরেরা লুকিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে, আর সে তারা বৃদ্ধ পিতামাতার ঘরে পৌঁছে গেল। আর তারা দুজনকেই যখন মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই বৃদ্ধ পিতামাতা জোরে চিৎকার করতে শুরু করলো। ঠিক তখনই বৃদ্ধ পিতামাতা চোর চোর বলে জোরে চিৎকার করতে শুরু করলো। তারপর সেই চোরেরা কোনো রকম দেরি না করে তাদের দুজনকেই হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। সেই পতিতা যখন তার বৃদ্ধ পিতামাতার কণ্ঠস্বর শুনতে পেল, তখন সে রাজাকে বলল, হে রাজন, মনে হচ্ছে আমার বৃদ্ধ পিতামাতার কোনো সমস্যা হয়েছে। তারপর পতিতা এবং রাজা ধর্মরাজ তারা পিতামাতার ঘরে যান এবং দেখেন যে পতিতার পিতামাতা মারা গেছেন, আর খুনি সেখান থেকে পালিয়ে গেছে। তারপর সেই রাজা কিছুক্ষণ ওই চোরের দিকে তাকিয়ে থাকে এবং তাদের পিছনে দৌড়াতে শুরু করে। সে তার প্রাসাদে সর্বত্র তাদের তাড়া করে। তারপর চোরেরা প্রাসাদ ছেড়ে বনের দিকে দৌড়ে যায়। তারপর রাজা ঘরে ফিরে আসে। রাজাকে সেই ঘরে আসতে দেখে পতিতা রাজাকে বললেন, হে রাজন, এখন আমার কি করা উচিত? তখন রাজা বললেন, হে দেবী, আমি আমার প্রতিজ্ঞা হারিয়ে ফেলেছি। হে দেবী, তোমার কাছে যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, তোমার যে 2টি শর্ত ছিল, তা আমি পূরণ করতে পারিনি। রাজা আরও বলেন, হে দেবী, তোমার শর্ত পূরণ করতে পারিনি, এবার তোমার মনে যা আসে তাই করো। বন্ধুরা, রাজার কাছ থেকে এই কথা শুনে পতিতা রাজাকে বলেন, হে রাজন, ঠিক আছে, আমার শর্ত অনুসারে আমি আপনার প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। বন্ধুরা, তারপর সেই পতিতা রাজার প্রাসাদ ছেড়ে তার কুঠিরের দিকে চলে যায়। তারপর সেই পতিতাকে চলে যেতে দেখে রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু সেই রাজা তার শর্ত অনুযায়ী কিছুই করতে পারলেন না। রাজা পতিতার চলে যাওয়া দেখে তার চোখ জলে ভরে যায়। তারপর পতিতা রাজপ্রাসাদ ত্যাগ করে। রাজার স্ত্রী প্রাসাদ ছেড়ে চলে গিয়েছিল, তাই রাজা আজ একটি সভা করেছিলেন এবং সেই সভায় রাজা অত্যন্ত দুঃখের সাথে বসেছিলেন। আর যখন সে সভা শেষ হলো, তারপর রাজা সেখান থেকে চলে গেলেন। আর তিনি ভাবছিলেন, এখন আমার জীবনে কেবল অন্ধকার আর অন্ধকার। এখন আমি কিভাবে ওই পতিতাকে ছাড়া বাঁচব? আর সে বলেন, আমার সবচেয়ে মূল্যবান জিনিস, আমার জীবন আমাকে ছেড়ে চলে গেছে। এখন ওকে ছাড়া আমি কিভাবে বাঁচব? এখন সে রাজা পতিতার প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি কিছুই খেতেন না আর কিছুই পান করতেন না। সে সারা রাত বিছানায় শুয়ে পতিতার কথা ভাবত। সারা রাত সে ঘুমাতে পারত না। এইভাবে ধীরে ধীরে কিছুদিন কেটে গেল। এখন রাজা সারাদিন বিছানাতেই শুয়ে থাকতেন, আর তিনি মনে মনে ভাবতেন, আমার সমস্ত পছন্দ এবং সুখ আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমার সব কিছু আমাকে ছেড়ে চলে গেছে। এখন সেই রাজা পতিতার জন্য খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। সেই রাজা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। আর একদিন সে তার ঘোড়ায় চড়ে সেই বনের দিকে রওনা দিল, যেখানে পতিতার কুঠির ছিল। রাজা সেই পতিতার কুঠিরে পৌঁছান এবং সেই পতিতার সামনে গিয়ে রাজা বলেন যে, হে প্রিয়, তুমি আমার স্ত্রী এবং তোমার শর্ত অনুসারে তুমি আমাকে ছেড়ে চলে এসেছো। হে প্রিয়,
তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর থেকে আমার সুখ এবং পছন্দ আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এখন আমি সারা রাত ঘুমাতে পারি না, সারা রাত এপাশ ওপাশ করি, কখনো আমি উঠে বসি, কখনো আবার শুই। হে দেবী, সারাদিন শুধুই তোমাকে মনে পড়ে। রাজা বললেন, হে প্রিয়, আমার সাথে প্রাসাদে চলো, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। রাজার কাছ থেকে এই কথা শুনে পতিতা বললেন, হে রাজন, আমি আপনার স্ত্রী হিসাবে কয়েকদিন আপনার প্রাসাদে ছিলাম, আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি একজন পতিতা। আর হে রাজন, আপনি খুব ভালো করেই জানেন যে পতিতাদের কোনো ধর্ম নেই, আর পতিতারা অনেক মানুষের স্ত্রী হয়ে যায়। পতিতার জীবনে প্রতিদিন নতুন নতুন পুরুষ আসে যায়, আর পতিতা প্রতিদিন একজন নতুন পুরুষের সাথে দেখা করতে থাকে। কারণ পতিতা হওয়ার অর্থ এটাই, নিজের শরীর বিক্রি করা। একজন পতিতা তার দেহ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। হে রাজন, আমি জানি না কত কামের উপাসক আমার কাছে এসে আমার দেহকে পূর্ণরূপে উপভোগ করে আমাকে হাজার হাজার স্বর্ণ মুদ্রা বিলিয়ে গেছে। পতিতা আরও বলেন, হে রাজন, আপনার শর্ত অনুসারে আপনার রাজপ্রাসাদে আপনার রানী হিসাবে থেকেছি, কিন্তু আপনি আমার শর্ত পূরণ করতে পারেননি, তাই আমি আপনার প্রাসাদ ছেড়ে চলে এসেছি। হে মহারাজ, এখন জেদ করবেন না, আপনি প্রাসাদে ফিরে যান, এখন আমি আর ফিরে যেতে পারবো না। পতিতার কাছ থেকে এই কথা শুনে রাজা বললেন, হে দেবী, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এরপর পতিতাটি বলেন, হে মহারাজ, আপনি একজন পতিতার প্রেমে খুব পাগল। এইসব একজন মহারাজার শোভা পায় না, কারণ আপনি একজন মহান রাজা। হে মহারাজ, আমি আপনাকে কিছু জ্ঞানবর্ধক কথা বলবো, আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। হে মহারাজ, দয়া করে এই কথাগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন। রাজন, আপনাকে এই 3টি জিনিস আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। মহারাজ, আমার প্রথম কথা হলো, আপনার যে ভালোবাসা আছে তা একজন রাজার শোভা পায় না। একজন পতিতাকে ভালোবেসে নিজের স্ত্রী বানানো ঠিক নয়, কারণ আপনি একজন রাজা, আর একজন রাজার পক্ষে একজন পতিতার প্রেমে পাগল হওয়া শোভা পায় না। কারণ বলা হয় যে একজন পতিতার কোনো ধর্ম হয় না। কেউ জানে না যে একজন পতিতা তার জীবনে কত পাপ করে, সে বহু পুরুষের কামের শিকার হয়। হে মহারাজ, আমি প্রতিদিন কোনো না কোনো পুরুষের শিকার হই। সেই জন্য মহারাজ, দয়া করে আমার শরীর সম্পর্কে খুব ভালোভাবে বুঝুন, আমার প্রেমে অন্ধ হবেন না। মহারাজ, আমার দ্বিতীয় কথা হলো, আমি একজন পতিতা, আমার কোনো ধর্ম নেই, কিন্তু সমাজে নারীদের একটি ধর্ম রয়েছে। সমাজে নারীদের কিছু নির্দিষ্ট রীতিনীতি রয়েছে এবং ঐতিহ্য রয়েছে। সেই নারীদের বিবাহ করে আপনি ধর্ম অনুসরণ করতে পারেন। হে রাজন, আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ বেদ বলে যে সমাজের নারীদের কর্তব্য হলো স্বামীদের সাথে থাকা, তার সেবা করা, তার স্বামীকে ঈশ্বর মনে করা এবং তার কথা মতো কাজ করা। সমাজের নারীদের কাছে সবচেয়ে বড় দেবতা হলো তাদের স্বামী। হে রাজন, এই সমাজের নারীদের স্বামী দুর্বল হোক বা শক্তিহীন, তাদের স্বামী সর্বশ্রেষ্ঠ ঈশ্বর। সেই নারীরা তাদের স্বামীদের ঈশ্বর মনে করে। সেই নারীরা কোনো পরিস্থিতিতেই তাদের স্বামীদের ছেড়ে যায় না, আর সেই সমাজের নারীদের কর্তব্য হলো তার স্বামীদের সেবা করা। হে রাজন, এটি পতিতাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমাদের পতিতাদের কোনো ধর্ম হয় না। একজন পতিতাদের জীবনে না জানি কত পাপ ঘটে, অতএব একজন পতিতা সর্বদা পতিতাই হয়ে থাকে। আর সেই সমাজের নারীরা মনে করে যে তার স্বামী যেন অন্য কোনো নারীর কাছে না যায়, আর অন্য কোনো নারীকে তার শিকার না বানায়। কারণ এই সমাজের পুরুষ যদি অন্য নারীর কাছে যায়, তাহলে তাদের ঘরে ঝগড়া শুরু হয়। হে রাজন, সকল নারী এটাই চায় তাদের পুরুষ যেন অন্য কোনো নারীর শিকার না হয়, তারা যেন অন্য কোনো নারীর দিকে তাকায়ও না, কারণ তার যা প্রয়োজন তার স্ত্রী দিতে পারে। সেই জন্য সমাজের একজন নারীকে বিয়ে করা উচিত, এবং পুরুষদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। স্বামী স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকা খুবই জরুরি। শুধুমাত্র স্ত্রী তার ধর্ম পালন করবে, শুধুমাত্র স্ত্রী তার কর্তব্য পালন করবে, এটা তাই নয়। পুরুষদেরও একটি স্ত্রীবৃত্ত হওয়া উচিত। হে রাজন, আমি একজন পতিতা, আমরা যেখানেই অর্থ পাবো সেখানেই যাব, এটা একজন পতিতার কর্তব্য। একজন পতিতা তার দেহ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। হে রাজন, পতিতারা সেই সব জায়গার রানী হয়ে ওঠে
যেখানে তারা বেশি টাকা পায়। আর যত বেশি অর্থ দেওয়া হবে তত বেশি সময় সে রানী হবে। তারপর যখন সেই ব্যক্তির সময় শেষ হবে তারপর অন্য ব্যক্তির পালা। আর এখান থেকেও অর্থ পাওয়া যায়। হে রাজন, পতিতার কাজ হলো নিজেকে বিক্রি করা, অন্যদের প্রতিদিনের রানী হওয়া। অতএব হে রাজন, আমাদের মতো পতিতার কোনো ধর্ম হয় না। আর সমাজের নারী পুরুষের যে কর্তব্য তা হলো তাদের স্বামী সন্তানদের ত্যাগ করা উচিত নয়। ধরুন স্বামীর যদি অর্থের অভাব হয় এবং সেই স্বামীর যদি উপার্জনের কোনো উপায় না থাকে, তাহলে সেই স্ত্রী তাকে ছেড়ে যাওয়া উচিত নয়। এমন নয় যে যখন তার স্বামীর অর্থ কম থাকে বা অর্থ থাকে না তখন স্ত্রী তার স্বামী এবং সন্তানদের ছেড়ে কোনো ধনবান ব্যক্তির কাছে চলে যাওয়া উচিত নয়। হে রাজন, স্বামী দরিদ্র হলেও স্ত্রীকে তার ধর্ম পালন করতে হবে। তার স্বামীর সাথে থাকা উচিত, তার স্বামীকে সাহায্য করা উচিত। আর এমনটা নয় যে স্বামীর অর্থ না থাকলে স্ত্রীর উচিত স্বামীকে তিরস্কার করা এবং তার সাথে ঝগড়া করতে হবে। যদি সে স্ত্রী তার দরিদ্র স্বামীর সাথে ঝগড়া করে তাহলে দেবী লক্ষ্মী কখনো তার ঘরে বসবাস করে না, আর সে আরও গরিব হয়ে যায়। যদি দেবী লক্ষ্মী তার বাড়িতে আসেনও তাহলেও দেবী লক্ষ্মী তাদের বাড়িতে থাকতে পারেন না। এক দরজা দিয়ে আসবে আর অন্য দরজা দিয়ে চলে যাবে। অর্থে যতই কষ্ট থাক না কেন একজন স্ত্রীর উচিত সর্বদা তার স্বামীকে ভালোবাসা। আর স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য স্ত্রীকে সর্বদা বলা উচিত, হে স্বামী, আমি তোমার সাথে আছি, চিন্তা করো না, ঈশ্বরের কৃপায় সব কিছু ঠিক হয়ে যাবে। আর স্ত্রীর সর্বদা স্বামীর প্রতি আকৃষ্ট হওয়া উচিত এবং স্বামীরও তার স্ত্রীর প্রতি আকৃষ্ট হওয়া উচিত। দুজনের মধ্যে সবসময় ভালোবাসা থাকা উচিত। আর কোনো নারী তার স্বামীকে ত্যাগ করা উচিত নয়। দুজনের মধ্যে সবসময় ভালোবাসা থাকা উচিত। আর কোনো নারী তার স্বামীকে ত্যাগ করা উচিত নয়। আর একজন স্বামীরও কখনোই তার স্ত্রীকে ত্যাগ করা উচিত নয়। হে মহারাজ, আজকের সময়ে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়, কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা একই রকম থেকে যায়। আর এটুকু বুঝে নেবেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার খবর যদি প্রতিবেশীর কানে পৌঁছায় তাহলে বুঝে নেবেন যে স্বামী স্ত্রীর আর একসাথে থাকা হবে না। তখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসাই থাকবে না, স্বামী স্ত্রীকে ভালোবাসবে না। সেখানে স্ত্রী এবং স্বামীকে একে অপরের থেকে আলাদা হতে হয়। আর বন্ধুরা, সমাজের নারীদের কর্তব্য হলো তারা যেন তার স্বামীদের সাথে মিলেমিশে বসবাস করে। আর একজন স্ত্রীর উচিত সর্বদা তার স্বামীর আদেশ মেনে চলা। তবে হ্যাঁ, স্বামীর কথা সব কিছু যদি ভুল মনে হয়, যদি তোমার স্বামী তোমাকে অন্যায় কাজ করতে বাধ্য করে, তাহলে তোমার স্বামীর কথা মান্য করা উচিত নয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কোথাও না কোথাও অনুসূয়ার গল্প শুনেছেন। সেই মাতা অনুসূয়া সর্বদা তার স্বামীর সেবায় নিয়োজিত থাকতেন, আর সে তার স্বামীর খুব ভালো সেবা করত। আর মাতা অনুসূয়ার কিছুই ছিল না। আর মাতা অনুসূয়া তার স্বামীর সাথে বনে একটি কুঁড়েঘর তৈরি করেছিলেন এবং সেখানেই তার স্বামীর সাথে থাকতেন। মাতা অনুসূয়া তার স্বামীর প্রতি ভক্তি ধর্ম পালন করতেন। তিনি তার স্বামীর সেবা করতেন তার সমস্ত মন প্রাণ দিয়ে। মাতা অনুসূয়া তার স্বামীকে তার প্রতি পরমেশ্বর মনে করতেন। আর বন্ধুরা, মাতা অনুসূয়ার কাছে অর্থ ছিল না, সে খুব দরিদ্র ছিল। আর যদি সে মনে করত যে তার অর্থ নেই, আমি গরিব আর আমার একজন ধনী লোকের সাথে থাকা উচিত, তাহলে সে নিশ্চয়ই পারত। কিন্তু সে তার স্বামীর জন্য তার শক্তি ছিল। বন্ধুরা, একজন নারীর কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তার স্বামী। সম্পদ মানে এই নয় যে কারো কাছে সোনা রূপো এবং প্রচুর অর্থ থাকবে। স্ত্রীদের সবচেয়ে বড় সম্পদ হলো তাদের স্বামী এবং তাদের সন্তানরা। কিন্তু আজকের কলিযুগে সকল নারীর কাছে সবচেয়ে বড় সম্পদ হলো টাকা, ধন দৌলত ইত্যাদি। আর স্বামী তো কিছুই না। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কোথাও না কোথাও শুনেছেন বা দেখেছেন তাদের গ্রামে বা পাড়ায় তাদের নিজেদের বাড়িতে টাকার জন্য অনেক লড়াই হয়। তাই হে রাজন, একজন স্ত্রীর সর্বদা ধর্ম পালন করা উচিত। পতিতা আরও বলেন, হে রাজন, আপনার পতিতার সাথে জড়িত হওয়া উচিত নয়। আপনি আমার প্রেমে জড়িয়ে আছেন, আমার প্রেমে অন্ধ হয়ে গেছেন আর আমার প্রেমে পাগল হয়ে গেছেন। হে রাজন, রাজার কখনো নিজের কথা ভাবা উচিত নয়, রাজার উচিত তার প্রজাদের কথা ভাবা। আপনি শুধু নিজের কথা ভাবছেন, আপনি প্রজাদের কথা কিছুই ভাবেন না। সেই জন্য রাজন, আপনার রাজ্যে ফিরে যাওয়া উচিত আর আপনার প্রজাদের প্রতি
যত্নবান হওয়া উচিত। আর কোনো রাজ্যের রাজকন্যার সাথে বিবাহ করুন, যাতে প্রজারা একজন রানী পায় এবং তারা আপনার ওপর খুশি থাকে। বন্ধুরা, পতিতার কথা শোনার পর রাজা বুঝতে পারেন এবং তারপর রাজা পতিতার কাছে ক্ষমা চান আর বলেন, হে দেবী, আজ তুমি আমার চোখ খুলে দিলে। আমি খুব ভুল পথে চলে গিয়েছিলাম, তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ। তারপর রাজা তার প্রাসাদে ফিরে যান এবং সে একজন সুন্দরী রাজকন্যাকে বিবাহ করেন এবং সে তার রাজ্যে খুব সুখী জীবনযাপন করতে শুরু করেন। তো বন্ধুরা, একজন পতিতা আমাদের সকলকে বললেন যে সময় যাই হোক না কেন, একজন স্ত্রী সর্বদা তার স্বামীকে ভালোবাসা উচিত, আর একজন স্বামীর উচিত সর্বদা তার স্ত্রীকে ভালোবাসা। তাই বন্ধুরা, স্বামীদের উচিত তার স্ত্রীদের মৃত্যু পর্যন্ত ভালোবাসা, সে বৃদ্ধ হোক বা তরুণ, ভালোবাসা সমান হওয়া উচিত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।